ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনেক সরি জানাচ্ছি, কারণ গতকালকে আমি আপনাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি। তবে আপনাদেরকে আমি মেসেজ পোস্ট করেছিলাম চ্যানেলের তরফ থেকে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা ওই পোস্টটা দেখতে পেয়েছিলেন। আর যারা দেখতে পাননি, আমি যেদিনই ভিডিও করতে পারবো না সেদিন আমি আপনাদেরকে চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দেব সেটা কোথায় দেখতে পাবেন। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে তো অলরেডি পোস্ট বা ওই মেসেজটা পৌঁছে যাবে, বাট যারা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বার্তা নামে। সার্চ করার পরে এই যে লাস্ট ট্যাবটা কমিউনিটি, সেখানে ক্লিক করবেন। তাহলে রিসেন্টে দেখবেন আমি যদি ভিডিও না করি কোনোদিন তাহলে মেসেজ দিয়ে দেব, যেমন গতকালকে এই মেসেজটা দিয়েছিলাম। ঠিক আছে, তো প্রতিদিন মোটামুটি সন্ধে 8টা সাড়ে 8টার দিকে আমি ভিডিও আপলোড করি। আজকে হয়তো একটু আপলোড করতে লেট হয়ে যাবে, তো বেশি কথা না বলে চলুন ভিডিওর টপিকে ফিরে যাই। সবার আগে যে স্টকটি সিলেক্ট করেছি সেটা দেখতেই পাচ্ছেন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। খুব সুন্দর স্টক, অনেক দিন থেকে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আপ ডাউন করছে। ফাইনালি একটা ব্রেকআউটের চান্স দেখা যাচ্ছে। ব্রেকআউট এখনো করেনি, বাট ব্রেকআউটের চান্স দেখতে পাচ্ছি। এখন এর কারেন্ট প্রাইস চলছে 2950 সামথিং। যখন এই গ্রিন লেভেলটার উপরে মিনিমাম 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজিং দেবে, মোটামুটি 3000 এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এন্ট্রি করা যেতে পারে। খুব সুন্দর ক্যান্ডেল বানিয়েছে, প্লাস হচ্ছে ভলিউমটাও দেখুন, দারুণ ভলিউম এসছে। তো আশা করছি আগামী মানডেই ব্রেকআউট করে দেবে। তো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন, আর অবশ্যই নিজেরা অ্যানালিসিস করে দেখবেন। তারপরে সুইটেবল মনে হলে তবেই এন্ট্রি করবেন। আর টার্গেটের জন্য এসএল ট্রেল করতে থাকবেন, যতটা প্রফিট বুক করতে পারা যায় করে নেবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টকে ফিরে যাই। নেক্সট স্টক হচ্ছে লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি। এটা কিন্তু ওই নর্মাল যে লয়েড কোম্পানি সেটা নয়, কিন্তু এটা যখন সার্চ করবেন একটু চেক করে নেবেন যে লয়েডস এমই আসবে। ঠিক আছে, এটাও খুব সুন্দর স্টক। এটার এখন কারেন্ট প্রাইস চলছে 843 সামথিং। এটা কিন্তু ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে ওয়ান ডে ক্যান্ডেল। তো কালকে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল এই গ্রিন লেভেলের উপরে মানে 836 উপরে থাকে, নিশ্চিন্তে এন্ট্রি করা যেতে পারে। কারণ হচ্ছে এর স্টপ লসটাও খুব ছোট। এই 790 এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। এর ভলিউমও ঠিকঠাক এসছে। আর এর টার্গেটের জন্য এক্সপেক্ট করতে পারেন মোটামুটি 1000-এর লেভেলটাকে। তবে একদম 1000-এ যে টাচ করতে হবে এরকম করবেন না, তার কাছাকাছি গেলে মানে ধরুন 970-80 এরকম গেলেই প্রফিট বুক করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্লিজ আপনারা লাইক করবেন, আর ভুলে গিয়ে থাকলে এক্ষুনি করে দিন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের জন্য আমি প্রত্যেক দিন সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে আসবো, তো এইটুকু সাপোর্ট আপনাদের থেকে আমি এক্সপেক্ট করি। তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে নেবেন। ঠিক আছে, চলো নেক্সট স্টকে ফিরে যাই। নেক্সট হচ্ছে টাটা এলএক্সি। বলতে পারেন এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা স্টক, সে সুইং ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্টের জন্যই বলুন। তবে এটা কিন্তু ব্রেকআউট স্টক নয়, এটা কিন্তু ব্রেকআউট করেছিল অনেক আগেই। এই যে ট্রেন্ড লাইনটা দেখছেন, এইটা যখন ব্রেকআউট করেছিল তখন এটাকে বলা যেতে পারতো যে ব্রেকআউট স্টক। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন তাহলে এটা সিলেক্ট করার মানেটা কি বা লজিক কি, যেটা আমি সিলেক্ট করলাম ভালো মুভমেন্ট আসবে ভেবে? সেটা হচ্ছে ফিব রিট্রেসমেন্ট। এই যে এখান থেকে ফিব রিট্রেসমেন্ট টুলটা নিলেন, এই লো থেকে এই সুইংটা পুরো মার্ক করলাম, লো থেকে হাই পর্যন্ত। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন ফিব রিট্রেসমেন্ট টুলের 0.5 আর 0.6 এর লেভেলটাকে কত রেসপেক্ট দিচ্ছে। তার মানে কি প্রুফ হচ্ছে, এই যে মুভমেন্টটা এরপরে জাস্ট একটা রিট্রেসমেন্ট নিয়েছে, এমন নয় যে এখান থেকে ফল শুরু হলো। ঠিক আছে, তো যেহেতু রিট্রেসমেন্ট লজিক ওয়াইজ কিন্তু আবার আপসাইড মুভমেন্ট ভালোভাবে একটা আসার কথা। তো আমরা এন্ট্রি করব কখন? এখন এর কারেন্ট প্রাইস চলছে 7859 সামথিং। আমরা এন্ট্রি করব 8000 এর উপরে, মানে এখানে 8000 এর উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করব।
ঠিক আছে। আর এর স্টপ লস রাখবো এই নিচের লেভেলটা 7487 নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করব আমরা। আর এর টার্গেট আমরা ফার্স্ট টার্গেট রাখবো 9000 এর লেভেলটা। তবে পুরোপুরি এটাও সেম আগে যে স্টকটা সম্পর্কে বললাম, কখনো এই সাইকোলজিক্যাল লেভেলের পুরো লেভেল টাচ করা পর্যন্ত ওয়েট করবেন না, কিছুটা আগেই বুক করে নেবেন। ঠিক আছে, তো ফার্স্ট টার্গেট 9000, সেকেন্ড টার্গেট 11000। তবে আমি বলবো যে 9000 এর এই ফার্স্ট টার্গেটেই পুরো কোয়ান্টিটি বুক করে নেবেন। দেন যখন রিট্রেসমেন্ট এসে আবার উপরে ক্লোজিং দেবে রি এন্ট্রি করবেন। আর হ্যাঁ, যখন এটা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এ এন্ট্রি করবেন তার আগে অবশ্যই কিন্তু ভলিউমের দিকে নজর রাখবেন। এটা কিন্তু এখনো হাই ভলিউম আসেনি। 1 আওয়ার ক্যান্ডেলে যদি হাই ভলিউম আসে, মানে এই যে ড্রাই লেভেল মিনিমাম এর উপরে, তো মিনিমাম এর উপরে যদি ভলিউম আসে তবেই এন্ট্রি করবেন, না হলে ডে ক্যান্ডেলের জন্য ওয়েট করে যাবে। চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট হচ্ছে বোস। এটাও খুব সুন্দর স্টক। এটা ব্রেকআউটের জন্য জাস্ট কয়েক পয়েন্ট বাকি। হাই ব্রেক করেছিল বাট ক্লোজিংটা নিচে করে দিয়েছে, তো কালকে 1 আওয়ার ক্যান্ডেলের ক্লোজিং এর জন্য ওয়েট করবেন। এটারও সেম বলবো, 1 আওয়ার ক্যান্ডেলে ভলিউম যদি হাই হয় তবেই এন্ট্রি করবেন। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 35,686 সামথিং। তবে এটা মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল যদি 36,000 উপরে ক্লোজিং করে তবেই এন্ট্রি করবেন উইথ হাই ভলিউম, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো স্টকটা হয়তো অনেকের কস্টলি মনে হতে পারে, তো যারা কম ক্যাপিটালে সুইং ট্রেডিং করছেন তারা এটাকে অ্যাভয়েড করে দেবেন। আজকের ভিডিওতে আমি 5টা স্টক নিয়ে আলোচনা করছি, তো আরো 4টে তো থাকছেই, প্লাস কালকেও আমি কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব কালকের ভিডিওতে, মানে আগামী কালকে যে ভিডিওটা আসবে সেটাতেও। তো দুদিনেরই প্রত্যেকটা স্টককে ওয়াচ লিস্টে অ্যাড করবেন, নিজের অ্যানালাইসিস করবেন, যেটা দেখবেন ভালো ভলিউম এসছে, ভালো ক্যান্ডেল ক্লোজ করছে, প্লাস আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী যেটা সুইটেবল মনে হবে সেটাতেই এন্ট্রি করবেন। যদি একদিন কোনো স্টকে এন্ট্রি না পান তো একদিন করবেন না কোনো স্টকেই এন্ট্রি, পরের দিনের জন্য ওয়েট করবেন। আমি তো প্রতিদিন আপনাদের সঙ্গে সুইং ট্রেডিং নিয়ে ডিসকাশন করছি, তা একদিন এন্ট্রি না করলে কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, আর এর স্টপ লস থাকবে এই 34,000 নিচের যে রেড লেভেলটা দেখছেন, মোটামুটি এই 33,865 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, আর এর টার্গেট থাকবে মোটামুটি 40,000 এর লেভেল। তবে এটাও বলবো, এর আগে যেমন আগের স্টকগুলোতে বললাম সেম 40,000 পুরোপুরি টাচ করার জন্য ওয়েট করবেন না, কিছুটা আগেই বুক করে নেবেন। চলো নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্টস। এটাও খুব ভালো স্টক, ব্রেকআউটের জন্য একদম রেডি। অ্যাকচুয়ালি ব্রেকআউট করেও ছিল বাট ক্লোজিং দিতে পারেনি, তো আশা করছি মানডে একটা ক্লোজিং এর চান্স আছে। এর উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেলে আমরা এন্ট্রি করতে পারি। এখন এর কারেন্ট প্রাইস চলছে 11,163। যদি 1 আওয়ার ক্যান্ডেল, মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল 11,200 উপরে ক্লোজিং দেয় উইথ হাই ভলিউম, হাই ভলিউম বলতে মিনিমাম আজকের ভলিউমের থেকে বেশি যদি হয় তবেই এন্ট্রি করবেন, না হলে ওয়ান ডে ক্যান্ডেলের জন্য ওয়েট করে যাবেন। ঠিক আছে, আর টার্গেটের জন্য বলবো এসএল ট্রেল করতে থাকুন। আর স্টপ লস হচ্ছে এই রেড লেভেলটার নিচে 10,262 নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস নিতে হবে। ঠিক আছে, আপনাদেরকে আবারও আর একবার মনে করিয়ে দিই, আপনারা প্লিজ লাইক করতে যদি ভুলে যান এক্ষুনি করে দিন লাইক, আর সাবস্ক্রাইব যদি করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের থেকে এইটুকু সাপোর্ট আমার খুব দরকার, তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই কটাই স্টক ছিল, মোট 5টা স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম। আগামীকালকেও আরো ভালো কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, তো আপনারা মোটামুটি ওই 8টা সাড়ে 8টার দিকে একটু চেক করবেন যদি নোটিফিকেশন না যায়। তবে আজকের ভিডিওটা একটু লেট হয়ে গেল, যাই হোক। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।